এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি। এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলভরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুটা উৎপাদ করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ। হ্যাঁ দিলুদা, বাংলাদেশ আর পাকিস্তান কারা বাড়াতে চায় সে আমরা সব বুঝি এই ভারতবর্ষকে। নইলে কি আর মোদিজি এমনি এমনি শেখ হাসিনাকে জায়গা দিয়েছিল? মনে নেই? সবাই জানে। খালি বলছে নাকি আগের সরকার এটাকে বাংলাদেশ পাকিস্তান বানাতে চেয়েছে, আগের সরকার বাংলাদেশ বানাতে চেয়েছে, আগের সরকার বাংলাদেশ বানিয়ে দেবে পশ্চিমবঙ্গটাকে। তা 15 বছরে বাংলাদেশ বানাতে পারলো না, বাংলাদেশ বানাতে পারলো না। তা মোদিজির এত ভালোবাসা উঠলে উঠেছে শেখ হাসিনার প্রতি। শেখ হাসিনা যখন পলাতক হয়ে গেছে বাংলাদেশ থেকে, তা মোদিজি তাহলে কেন জায়গা দিয়েছিল? আর গ্যাসের যখন প্রয়োজন, হাজার হাজার গ্যাস দিয়েছিল বাংলাদেশে, কত কোটি টাকা ধার দিয়েছিল মোদি সরকার। কেন দিয়েছিল বাংলাদেশকে? বাংলাদেশ কারা বানাতে চাইছে? আরে বাংলার লোকেরা বোকা নয়, সব বোঝে। দিলুদা, তুমি বারবার একই কথা বলো খালি। বাংলাদেশ বানাতে চাইছে, পাকিস্তান বানাতে চাইছে, এটা বানাতে চাইছে, ওটা বানাতে চাইছে। আরে পাকিস্তানে যখন যুদ্ধটা হলো, যখন এতগুলো আমাদের হিন্দু ভারতীয় মারা গেল, তখন তো মোদিজি যাওয়ার কথা ছিল। কেন মোদিজি ক্যান্সেল করেছিল যাওয়াটা? হ্যাঁ, সেটা বলো। সেগুলোর উত্তর আছে তোমাদের কাছে? নেই। কারণ কতবার নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাবে? এই সারা জীবন তোমাদের এই এক অভ্যেস দেখে যাচ্ছি, শুধু নিজেদের দোষ লোকের ঘাড়ে চাপানো। বাচ্চা ছেলের মতো কাজ কারবার করো। একটা বাচ্চা যেমন দোষ করে আর একটা বাচ্চার উপর দোষ চাপিয়ে দেয়। হ্যাঁ, কি না করো শুধু। নাহলে 15 বছর সময় পেয়েছে আগের সরকার, তাহলে কেন দিনে বাংলাদেশ বানিয়ে দিত না? নিশ্চয়ই দিত। 15 বছর কি চারটিখানিক ব্যাপার? 2 মাসে যদি এত কিছু হয়ে থাকে, তা 15 বছরে কত কি করা যায় ভাবো দেখিনি। এতদিন তো পশ্চিমবঙ্গে এরকম তাক ঝাঁক এত উত্তাল হয়নি, পুরো ভারতবর্ষে হয়নি। এখন কেন মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেল বুঝতে পারছি না। তো এই পশ্চিমবঙ্গেও এখন কদিন পরে ক্ষিপ্ত হবে, যা দেখা যাচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, পশ্চিমবঙ্গটা পুরো ভারতবর্ষটাকে গ্রাস করছে রাহুতে। এই রাহুটাকে দূর করতে হবে, তবে গিয়ে পুরো ভারতবর্ষটা গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করতে হবে। বুঝেছো? उल्टो पाल्टा बके शुद्ध मोदी जी 56 इंच का जो सीना था चूहे का बिल में घुस गया क्या? कब तक भागिएगा? एक बार अपने बीवी छोड़ के भागा, दूसरी बार माँ छोड़कर भागे, तीसरी बार गहने लेकर के भागे, अब बच्चों का भविष्य खाने के बाद गली से दुम दबा करके संसद छोड़ के भागे। मोदी जी, আপনি প্যালেট গান ব্যবহার করলেন দিল্লিতে ছাত্রছাত্রীরা যে শান্তিপূর্ণ মিছিল বিক্ষোভ করছিল তাকে বন্ধ করার জন্য। এটা কি রকম নিষ্ঠুরতা! প্যালেট গান মানে ছবিতে আমরা দেখছি ওই গান্ধী ছেলে মেয়েদের শরীরগুলো ফুটো 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 হয়ে গেছে। প্যালেট গান দিয়ে আপনি আপনার ওই গৃহমন্ত্রী আর আপনি দুজনে মিলে পুলিশকে অর্ডার দিলেন এই প্যালেট গান ব্যবহার করো। এই শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ ছেলেমেয়েরা দেখাচ্ছে। লোকতন্ত্রে তো অধিকার আছে আন্দোলন করার, বিক্ষোভ দেখানোর, মানুষ নিজের কথা বলার। আপনারা কি ভাবছেন গলা বন্ধ করে দেবো, গলা টিপে বন্ধ করে দেবো লোকতন্ত্রকে? আপনাদের পুলিশ, আপনাদের মিলিটারি দিয়ে সব শেষ করে দেবেন? সেটা কখনো লোকতন্ত্র হবে না মোদিজি। আজ তো কলকাতায় সারা পশ্চিম বাংলার জেলার থেকে হাজার হাজার ছেলে মেয়ে স্প্ল্যানেডে এসে জমা হয়েছে। তারা বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদেরও প্রধান দাবি যেটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আপনি তো দেবেন না আপনার ওই প্রিয় ব্যক্তিকে। কেন এতদিন ধরে বিক্ষোভ চলছে, ডিমান্ড রয়েছে ছাত্রছাত্রীদের, সেটা তো আপনি পূরণ করবেন না। আপনি কিসের উদ্দেশ্যে, আপনার কি এমন উইকনেস আছে যে ধর্মেন্দ্র প্রধানকে সরানো যাচ্ছে না? এটা তো আমরা বুঝতে পারছি না। আপনি যেভাবে অত্যাচার করেছেন এই দিল্লির ছেলে মেয়ে এবং ভারতবর্ষের বিভিন্ন ছেলে মেয়েকে আপনার পুলিশ দিয়ে, আর ওই লাঠিগুলোর মধ্যে পেরেক গোজা ছিল, সেই পেরেক দিয়ে এমন করে আপনাদের পুলিশরা পিটিয়েছে আমাদের ছেলে মেয়েদের, ওদের জিন্সের প্যান্ট গুলো ফুটো হয়ে তার উপর দিয়ে রক্ত পড়ছে। যেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, এগুলো তো কোনো আপনার কেনা সব গোলাম চ্যানেল, খবরের চ্যানেল তো দেখাবে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো দেখছি। সত্যি মোদিজি, আপনি যে নিষ্ঠুরতার পরিচয় দিলেন ভারতবর্ষে, এর আগে কিন্তু আমাদের ছেলে মেয়েকে কেউ এইভাবে অত্যাচার করে পেটায়নি। আপনি চেয়েছিলেন যেটা, তার কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। আন্দোলন কিন্তু ক্রমশ আরো বাড়ছে। আপনার অত্যাচার যত বাড়বে এই আন্দোলন কিন্তু তত আরো বাড়বে, এটা জেনে রাখবেন। আপনার এত অহংকার, এত দম্ভ, আপনি আর আপনার ওই মন্ত্রী
ওই অমিত শাহ, এই দুজনে মিলে যা শুরু করেছেন ভারতবর্ষে, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। মানুষ তো ভোট দিয়ে আপনাকে গদিতে বসিয়েছিল একটা সুন্দর শাসন ব্যবস্থা দেখবে বলে। এই দিন দেখার জন্য কেউ আপনাকে ভোটটা কিন্তু দেয়নি। মোদীজি, আপনি ভুলে যাবেন না, এটা লোকতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। এটা আপনার মনমানি চলবে না, মনমানি নেই চলেগা, বিলকুল নেই চলেগা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। এই যে দিল্লিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতাতেও চলে আসছে ছাত্র আন্দোলন। আমরা কিন্তু ছাত্র আন্দোলনকে মানে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা নিয়েও কিন্তু ভাবার বিষয় আছে। আজকে থেকে কিছুদিন আগে, কয়েক মাস আগে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। এমন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল যে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তো আমাদেরও কিন্তু এটা নিয়ে ভাবার বিষয় যে এই যে ছাত্র আন্দোলনটা যেভাবে শুরু হয়েছে, এটাকে যদি আমরা গায়ে না মাখি, কদিন পরে না মোদিকে আমাদের দেশ ছেড়ে পালাতে হয়। এটা একটু কিন্তু চিন্তার বিষয় আছে। আস্তে আস্তে কিন্তু জিনিসটা বড় আকার ধারণ করছে, সেটাকে ভাবতে হবে সবাইকে। সবাই শুধু আমি এই বলি বলে আমাকে এসে উল্টোপাল্টা কমেন্ট করে যাবে, সেটা না করে একটু ভেবে দেখো যে এই আন্দোলনটা যদি আস্তে আস্তে বড় আকার ধারণ করে তখন কি হবে। লাঠির বাড়ি খাচ্ছে যে সে হিন্দু, লাঠি দিয়ে যে মারছে সে হিন্দু। প্রতিবাদ যারা করছে তারা হিন্দু, যারা প্রতিবাদ রুখছে তারাও হিন্দু। নিট পেপার যে লিক করেছে সেও হিন্দু। নিট পেপার লিক করেছে যে তাকে বাঁচাচ্ছে সেও হিন্দু। তাহলে এবার কি বলবো? এবার হচ্ছে সত্যিকারে হিন্দু সমাজ, হিন্দু রাষ্ট্র, সত্যিকারেরই হিন্দু রাষ্ট্র। তাহলে বুঝতে পারছো কি অবস্থা? এর জন্য দায়ী কে? এই হিন্দু রাষ্ট্র তৈরি করার মূল লক্ষ্যের দায়ী কে? আমরা, তোমরা, যারা হিন্দু হিন্দু করে লাফালাফি করেছিল। আজ আমাদের, তোমাদের জন্য দেশের ইয়ং জেনারেশন এইভাবে মার খাচ্ছে, এইভাবে মার খাচ্ছে। আমাদের ঘরের মা বাবারা এই ভুল করেছিল, যারা না বুঝে না জেনে এই দিনটা দেখার অপেক্ষায় ছিল। খুব শান্তি পেয়েছে প্রত্যেকটা মা বাবা, প্রতিটা মা বাবা। যার ঘরের ছেলে মেয়েরা যুক্ত তারা তো খুব ভালো শান্তি পাচ্ছে, আর যারা এখনো যুক্ত হতে পারেনি, বসে বসে তামাশা দেখছে, তারাও খুব শান্তি পাচ্ছে। তাহলে এই হিন্দুত্ব দাবি করেছে কে? আমরা। দোষীকে আমরা। কে কাকে বলবে? এই দোষী পদবিটা কাটাতে গেলে আমাদেরই মাঠে নামতে হবে। বন্দে মাতারাম। যন্তর মন্তরে যে খাবারগুলো আসছে সেগুলোকে বলা হচ্ছে কোন জায়গা থেকে ফান্ডিং হচ্ছে। মানে বুঝতে পারছো গাইস, জ্বালা এদের কোথায় কোথায়। মানে খাবার দিচ্ছে সাধারণ স্টুডেন্টরা, মানে সেখানে রাস্তায় পড়ে রয়েছে, মা বাপ ঘর বাড়ি ছেড়ে তাদের ফান্ডিং কোথা থেকে আসছে সেটার খোঁজ নিচ্ছে। ফান্ডিং নাকি পাকিস্তান থেকে আসছে। তো এই অন্ধভক্তদের আমি আর কি বলবো, ফান্ডিং বিদেশ থেকে আসছে, চারিদিক দিয়ে আসছে, ভারত থেকে যাচ্ছে। কারণটা জানিস? তারা ভাবে যে আমার বাচ্চাও ওর মধ্যে থাকতে পারতো, আমার বাচ্চা যদি হতো। তাদের মধ্যে মানুষত্ব রয়েছে, ওদের মধ্যে এখনো না এই মনটা সুন্দর রয়েছে। তোদের মতন গোবর খাওয়া অন্ধভক্ত মন নেই, তাই তোরা শুধু নিজের কথাটা ভাবিস। ওই মানুষগুলো যারা ফান্ডিং করছে, যারা খাবার পাঠাচ্ছে না, তারা এটা ভেবে পাঠাচ্ছে যে আজকের সমস্ত বাচ্চার ভবিষ্যৎগুলো নষ্ট হচ্ছে, ওর মধ্যে আমার বাচ্চাও হতে পারে। তোরা তো সেটা ভাবছিস না, তোরা শুধু ভাবছিস গোমূত্র পান করব, সেই সরকারটাই আমাদের চাই। মানে এত জনগণ 100% মানুষের মধ্যে থেকে 90-95% মানুষ পছন্দ করে না এমন একটা সরকার, আর তোরা হলি গোবর খাওয়া 5%। বুঝেছিস? দেশের ছাত্র আন্দোলন কি হতে পারে দেখেছেন? আজকে প্রধানমন্ত্রীজিও নিজের কুর্সি হারানোকে ভয় পাচ্ছে, যে কুর্সি হারিয়ে গেলে আমি কি করব। তার জন্য উনি সাফাই গাইতে শুরু করলেন। এই প্রথম উনি এরকম রিল একটা পোস্ট করেছেন যে বলছেন এটা দুঃখজনক, নিট ইউজি কোশ্চেনটা
লিক হওয়াটা এটা সত্যি দুঃখজনক। এত দেরি কেন করলেন আপনি? আরো আগে এটা আপনার করা উচিত ছিল। আপনি তো প্রধানমন্ত্রী। যেই দেখলেন আর এটা সম্ভব নয়, বাইরে চলে যাচ্ছে, কারণ আন্দোলনটা বড় হচ্ছে, স্টুডেন্ট, বাবা মা, বুদ্ধিজীবী সবাই মিলে আন্দোলন করছে, তাই আপনি কুর্সি হারানোর ভয়ে রিলটা পোস্ট করে দিলেন। এতদিন তো এটা করেননি। কোথাও বেড়াতে যাচ্ছেন, কাউকে চকলেট খাওয়াচ্ছেন, কে নাচ করছে সেই ভিডিও আপনি পোস্ট করেছেন। এরকম এই প্রথম দেখতে পেলাম আপনাকে। আর আপনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, কটাকে দিয়েছেন? সব তো রাস্তায় আজকে। মানে দেশের শিক্ষা আজকে কোথায় গড়াগড়ি খাচ্ছে? শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায়, এটা ঠিক না। আর করলেনই যখন, এত দেরি কেন করলেন? আরো আগে করা উচিত ছিল। দিল্লি পুলিশ দিয়ে সেদিন মার খাওয়ালেন স্টুডেন্টদেরকে, এটা ঠিক করেননি আপনি। আজকে ভয় পেয়ে গেছেন, তাই রিলটা বানিয়ে পোস্ট করলেন। ভাবলেন একটু নরম হবে, কেউ নরম হবে না। বুঝতে পেরেছেন তো? কেউ নরম হবে না এতে। दिल्ली जंतर मंतर में स्टूडेंट्स अपने हक का लड़ाई लड़ने के लिए जब पीसफुल प्रोटेस्ट कर रहा था, तब भारत का एक भी गोदी मीडिया इनका सपोर्ट में नहीं आया। लेकिन देखिए अभी आएगा, अभी कूद पड़ेगा सब वही गोदी मीडिया, क्योंकि उनका आका का हुक्म मिल गया है। अभी वो लोग आके इस प्रोटेस्ट को खत्म करने के लिए पाकिस्तानी, खालिस्तानी, बांग्लादेशी, हिंदू, मुस्लिम, मंदिर, मस्जिद यही करेगा, क्योंकि ये लोगों को आका ने हुक्म दे दिया इस प्रोटेस्ट को किसी भी हालत में खत्म करना है, तो इसलिए ये लोग अभी कूद पड़ेगा। मुझे लगता है भारत का इस गोदी मीडिया भारत के लिए आतंकवादी से भी ज्यादा खतरा है। सो बाँच के रहना इस गोदी मीडिया से। जय हिंद। इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर कीजिए इस गोदी मीडिया को खत्म करने के लिए।